আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব বিডি ট্যাক্সেশন অ্যাপে কি ফিচার এবং কি সুবিধা রয়েছে। এই অ্যাপটি আপনি কিভাবে ব্যবহার করবেন। অ্যাপের শুরুতেই দেখেন এখানে আছে ট্যাক্স ক্যালকুলেটর, অর্থাৎ আপনি এই অংশে গেলে দেখবেন এখানে বছর অনুযায়ী আপনি যদি আয়ের ইনপুট দেন তাহলে আপনার ট্যাক্সটি অটো ক্যালকুলেট করবে। যদি আপনি 25-26 সিলেক্ট করেন, এখানে আপনি যেকোনো একটি আয়ের ফিগার লিখলেন, দেখেন এখানে নিচে স্ক্রিনে আপনার ট্যাক্সের পরিমাণটি শো করছে, অর্থাৎ 5 লক্ষ টাকা আয় হলে আপনাকে 10,000 টাকা ট্যাক্স পে করতে হবে। আপনি যদি 50 লাখ দেন, দেখেন 10,65,হাজার টাকা। অর্থাৎ এই ক্যালকুলেটরটি আপনার পুরো আয়কে ট্যাক্স ক্যালকুলেটর করে দিবে। অর্থাৎ আপনি রিটার্ন সাবমিশনের আগে আপনি যদি আপনার আয়টি এখানে ইনপুট দেন, তাহলে কত টাকা ট্যাক্স পে করতে হবে এটার একটা আইডিয়া আপনার চলে আসবে। এরপরে দেখেন ট্যাক্স প্ল্যানিং ক্যালকুলেটর, অর্থাৎ আগামী কর বর্ষে আপনার যে সম্ভাব্য আয় হবে, ধরে নেন আগামী বছর আপনার 10 লক্ষ টাকা আয়। তো 10 লক্ষ টাকার এগেনস্টে তো একটা ট্যাক্স আসে। তো গভর্নমেন্ট যে রিবেট ফ্যাসিলিটি দেয়, তো 10 লক্ষ টাকায় কত টাকা বিনিয়োগ করলে আপনি কত টাকা ছাড় পেতে পারেন, এটা এই ক্যালকুলেটরের মাধ্যমে জানতে পারবেন। ধরেন আপনি আগামী বছর আপনার 10 লক্ষ টাকা ইনকাম হবে, তাহলে আপনাকে সর্বনিম্ন 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এবং সর্বোচ্চ আপনি 30,000 টাকা ছাড় পাবেন। এটা যদি 1 কোটি টাকা হয়, তাহলে আপনাকে 20 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে, সর্বোচ্চ আপনি 3 লক্ষ টাকা ছাড় পাবেন। এটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং ক্যালকুলেটর। ই রিটার্ন কর্নার, এখানে ই রিটার্ন কিভাবে প্রস্তুত করতে হয় ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপর আছে দেখেন এখানে ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য বিভিন্ন বিষয়সমূহ। বেতন হতে কর কর্তন, অর্থাৎ আপনার মাসিক বেতন যদি 70,000 টাকা হয়, তাহলে আপনাকে মাসে কত টাকা ট্যাক্স কাটতে হবে এটা। তার ব্যক্তি কর হার একদম শুরু থেকে আপনার পাঁচ ছয় করবর্ষ থেকে একদম কারেন্ট করবর্ষ পর্যন্ত ব্যক্তি কর হার এগুলো দেওয়া আছে আলাদা আলাদা করে। আপনার ব্যক্তিগতর পাশাপাশি যারা ট্যাক্স প্রফেশনে কাজ করেন তাদের জন্য অ্যাপটি খুবই জরুরি। চূড়ান্ত করের খাত কোনগুলা, তারপর হচ্ছে সারচার্জ, কর রেয়াত ক্যালকুলেটর, কর রেয়াতের তথ্য, কোন সূত্রে রেয়াত বের করা হয়, এই জাতীয় বিভিন্ন তথ্য দেওয়া আছে। তদ্রূপ সেম কোম্পানি করদাতার জন্য বিষয়গুলো এভাবে আলাদা আলাদা করে দেয়া আছে, আপনি ব্রাউজ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এখানে বছর ভিত্তিক আইনের পরিবর্তন, অর্থাৎ প্রতি বছরই কিন্তু আয়কর আইনের কিছু কিছু পরিবর্তন হয়। আপনি জাস্ট বছরটা সিলেক্ট করলে যে কোন বছর কোন আইনগুলো পরিবর্তন হয়েছিল সেটা চলে আসবে। যেমন আমি ধরি দেখি যে 25-26 এই কটা সেকশনে চেঞ্জেস এসেছে, অর্থাৎ আপনি এখানে একটা ক্লিক করেন ধারা 37-এ, দেখেন যে 23-24 কী আইন ছিল, 24-25 কী আইন আছে এবং 25-26 কী আইন হয়েছে। এক ক্লিকে আপনি জানতে পারবেন বিষয়গুলো। অনিবাসীর কর হার, এটা আপনি দেখতে পাবেন, বছর ভিত্তিক তথ্য দেওয়া আছে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি। এখানে বিভিন্ন ক্যালকুলেটর দেওয়া আছে, এই ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারবেন। বিভিন্ন টিপস দেওয়া আছে ই রিটার্ন সংক্রান্ত, তারপর ইটিন সংক্রান্ত, কর রেয়াত সংক্রান্ত বিভিন্ন টিপসের ভিডিও আকারে দেওয়া আছে। দক্ষতা যাচাই, এখানে আপনি চাইলে আপনার মানে আয়কর সংক্রান্ত কতটুকু আপনি নলেজ নিলেন, এই প্রশ্নগুলো ক্রমান্বয়ে আসবে, আপনি একটা একটা উত্তর দিয়ে আপনার দক্ষতা আপনি যাচাই করতে পারেন। তারপর হচ্ছে রেয়াতযোগ্য বিনিয়োগের খাতসমূহ, অর্থাৎ কোন কোন খাতে বিনিয়োগ করলে আপনি করের ছাড় পাবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। কিছু সাধারণ জিজ্ঞাসা আছে। সাধারণ জিজ্ঞাসা বলতে আমাদের সবারই কিছু কমন কোশ্চেন থাকে। আয়কর রিটার্ন কোথায় দাখিল করতে হয়, উৎস কর জমাদানের সময়সীমা কী, এই জাতীয় কোশ্চেনগুলোর সহজভাবে উত্তর লেখা আছে। আপনি চাইলে বাংলা এবং ইংরেজি দুই ফরম্যাটেই দেখতে পাবেন। আচ্ছা, পরবর্তীতে রিটার্ন ভেরিফাই, আপনি এখানে ক্লিক করলে রিটার্ন ভেরিফাইয়ের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, জনপ্রিয় খাতসমূহতে এখানে আয়কর আইন 2023-এর একদম আলাদা আলাদা ধারাভিত্তিক দেওয়া আছে। আপনি যে কোনো একটা ধারাতে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পারবেন। এখানে বছর ভিত্তিক তথ্য দেখতে পাবেন। পরিপত্র একদম আপনার 2012-13 থেকে শুরু করে 25-26 করবর্ষ পর্যন্ত, মানে যত দিন যাবে পরিপত্রগুলো এখানে আপলোড হবে। অর্থ আইন এভাবে বছর ভিত্তিক দেওয়া আছে।
আয়কর নির্দেশিকা, এই চূড়ান্ত কর, হ্রাসকৃত কর, ন্যূনতম করের খাতগুলো সেগুলো দেওয়া আছে। উৎসে কর কর্তন সংক্রান্ত, এখানে আপনার বিধিমালাগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে সরবরাহকারীর কর কর্তন বছর ওয়াইজ দেওয়া আছে। সেবার বিপরীতে উৎসে কর কর্তনের ধারাসমূহ, তারপর হচ্ছে অধিক্ষেত্র, এই সবগুলো এখানে দেয়া আছে। নিচে যদি যাই আমরা, এখানে বিভিন্ন এসআরওগুলা বছর ভিত্তিক যেসব এসআরও হয়, আপনি বছর এখানে ক্লিক করলে আপনি 2023 সালে কোন এসআরওগুলো হয়েছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, পরবর্তীতে গুরুত্বপূর্ণ পাবলিকেশন, অর্থাৎ এনবিআর মাঝে মাঝে করদাতাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকের এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে থাকে, সেগুলো আপনি এখানে ক্লিক করলেই দেখতে পাবেন। একদম পিডিএফ ফরম্যাটে আপনি চাইলে জুম ইন জুম আউট করে দেখতে পারবেন। এনবিআর স্পষ্টীকরণ, এরকম পাবলিকেশনের মতো এনবিআর কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা প্রদান করে থাকে, এটা আপনি এই অংশে দেখতে পাবেন। বদলি প্রদান, অর্থাৎ এনবিআর কর বিভাগে যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যে বদলি প্রদানের তথ্যাদি এখানে দেখতে পারবেন। এখানে আমাদের নিজস্ব নিউজ কর্নার, কর অফিস সংক্রান্ত তথ্য, আপিল, কর অঞ্চল, হাইকোর্ট, এই জাতীয় তথ্য দেওয়া আছে। নিচে আমাদের কাজের প্রয়োজন অনেক সময় ব্যাংকের তথ্য দিয়ে লাগে, এটাই অপশনে আছে। জিপি রেট দেওয়া আছে, কোন কোন আইটেমের রেট কত, ট্যাক্স অফিসে কত জিপি ধরা হয়, এটা আসলে বহুল প্রচলিত এবং বিভিন্ন রেফারেন্স থেকে কালেক্ট করা। আচ্ছা, তারপর পিডাব্লিউডি রেট, এরিয়া পরিমাপক, অর্থাৎ আপনার অনেক সময় শতাংশ থেকে স্কোয়ার ফিট থেকে স্কোয়ার মিটার এই জাতীয় তথ্য লাগে। ধরেন আমি 200 স্কোয়ার মিটারে আমার কত 4.94%, 2.9 কাঠা, আমি যদি আবার কাঠাতে দিই অটোমেটিক সবগুলো কনভার্ট হবে, মানে আপনি যে কোনো একটাতে এন্ট্রি দিলেই সবগুলো কনভার্ট হবে। এরপর আছে নোটিশ, ট্যাক্স অফিসে কী কী নোটিশ ব্যবহার করা হয় সেই নোটিশগুলো আছে। তারপর হচ্ছে আয়কর অধ্যাদেশ 1984 থেকে 2023 যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো কী কী, কোন ধারাটা কোথায় গিয়েছে, এটার বিস্তারিত ম্যাপিং এখানে দেয়া আছে। আচ্ছা, এরপর কিছু গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট লিঙ্ক আছে, ইটিডিএস, ইটিআইএন, এ চালান, সোনালী ব্যাংকের চালানের ওয়েবসাইট, ই রিটার্ন ওয়েবসাইট, রিটার্ন ভেরিফায়ার ওয়েবসাইট, সব দেওয়া আছে। এখানে ভিডিওসে ক্লিক করলে আপনি ই রিটার্ন এবং বিভিন্ন ভিডিওগুলো দেখতে পাবেন। মেসেঞ্জারে ক্লিক করে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। এখানে কোর্সে ক্লিক করলে আমাদের এখানে যে কোর্সগুলো দেওয়া হয় আপনাদের জন্য সেটা দেখতে পাবেন। আর প্রোফাইলে গেলে আপনি আপনার বিস্তারিত তথ্যটা দেখতে পাবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। অ্যাপ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক মেসেঞ্জারের পেজে আপনি নক করতে পারেন। আসসালামু আলাইকুম।